ডিএফএ বানাতে হবে, যেটা হচ্ছে স্ট্রিং অ্যাকসেপ্ট করবে ডাব্লিউ বেস সমান 3 হতে পারবে, মানে 3 নাম্বারের ডিভিজিবল বাই নট ডিভিজিবল বাই 3। তাহলে আমার এখানে হচ্ছে নট ডিভিজিবল। ডিভিজিবল মানে কি? ভাগ করা যাবে, মানে মনে করো তোমার 7 কি তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। তুমি মনে করো 9 কে 3 দিয়ে ভাগ করলে কি আসে? 3 আসে, ঠিক আছে? তাহলে 9 হবে না, শুধু 7 হবে। হ্যাঁ, 7 নিতে পারবো, 9 নিতে পারবো না। এটা করার জন্য 5 হবে, 4 হবে, এরকম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা 9 নিতে পারবো না। তারপরে মানে যেগুলো আর কি ডিভিজিবল সেগুলো নিতে পারবো না, কিন্তু যেগুলো ডিভিজিবল না সেগুলো নিতে পারবো। তিন ঘরের নামটা করতে হবে আর ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমি এখানেতে নট ডিভিজিবল আগে ডিভিজিবলটা করছি, কারণ ডিভিজিবলটা বুঝতে পারলে নট ডিভিজিবল তার উল্টা, ঠিক আছে? যেটা তোমার হবে আর কি ধরা অ্যাকসেপ্ট করা, সেগুলো রিজেক্টেড হয়ে যাবে। আচ্ছা, কারণ ডিভিজিবল বাই 3 মানে 3টা ধরনের রিমাইন্ডার থাকতে পারবে, 0, 1 আর 2। এতে আমরা 0 রিমাইন্ডারগুলো নিব, বিতে আমরা 1 রিমাইন্ডারগুলো নিব, আর সিতে আমরা 2 রিমাইন্ডারগুলো নিব। মানে হলো আমি বলি, যেমন এখানে মনে করো আমাদের এখানে আচ্ছা, যেমন আমার এখানে আমরা যখন 2 এর বেস নিয়ে করতাম 2 টু দি পাওয়ার 0 ওরে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এরকম। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, 2 টু দি পাওয়ার 4 2 মানে কি 4, এরকম ছিল। এরকম ছিল ব্যাপারটা। আর আমরা একদম সামনে 0 ধরতে পারতাম, মানে 2 টু দি মানে এরকম ধরতে পারতাম 0। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0 1 দিয়ে এভাবে আমরা 0 আর 1 আর কি ইউজ করে আমরা হলো 2 বেস ব্যবহার করতাম। তাহলে আমাদের এখানে যেহেতু এখানে 3 বেস, আমাদের 3 হচ্ছে আমাদের বেস, তাহলে আমাদের আর কি তোমার ইনপুটগুলো হতে পারবে কি কি 0 1 আর 2, মানে এই 3টা জিনিস ইউজ করে আমরা হলো এগুলো বানাতে পারবো। তাহলে আমাদের 3 টু দি পাওয়ার 0 মানে 1, আমরা সেখানে 2ও বসাতে পারবো, মানে হলো আমরা 1 নিতে পারবো, 2ও নিতে পারবো, 0 নিতে পারবো, ঠিক আছে? মানে আমাদের এখানে ইনপুটের জন্য। তাহলে মনে করো আমাদের 6 যদি আমি 3 পেজে লিখতে চাই, তাহলে আমার কি হবে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2। তাহলে 2 স্কয়ার 3 স্কয়ার করলে তো 9, তাহলে তো 6 আসতেছে না, আসছে কি? আসছে না। তাহলে দেখো 3 যদি 2 বার নেই, 3 যদি আমি 2 বার নেই, তাহলে 3 আর 3 6 হয় না? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে আমরা 6 কে রিপ্রেজেন্ট করতে পারবো? আমরা এখানে যদি 2 0 লিখি তাহলে আমাদের 6 হয়ে গেল। ব্যাপারটা বুঝছো? যদি আমরা বাইনারিতে করতাম, বাইনারির কথা মনে আছে? যেমন 1 1 0, বাইনারিতে 1 1 0 মানে হচ্ছে আমার 6। তাহলে আমার এই 3 বেজের ক্ষেত্রে আমাদের 2 0 মানে হচ্ছে আমাদের 6, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইজি সংখ্যা থাকে, মনে করো 4। হ্যাঁ, তাহলে 3 বেজে আমরা 4 কি করে রিপ্রেজেন্ট করতে পারি? 3 1 তাহলে তোমার 3 একবার নিলাম, তাহলে একবার নেওয়ার হয়ে গেল, তাহলে 4 থেকে 3 গেলে 1, তাহলে আমরা বাকি 1 এখানে বসাই দিলাম। আচ্ছা, আরেকটা বলি, মনে করো আমি বেস 2 তেই 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 2 এরকম দিলাম। মনে করো আমি যদি 4 লিখতে চাই, তাহলে আমরা কি করে লিখি? 1 0 0 0। যদি আমি মনে করি 3 লিখতে চাই, তাহলে কি করে লিখি? 1 0 লিখি, তাই না? সরি 1 আর 1 লিখি, 1 1 লিখি, মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 4, 1 1 লিখি। তাহলে দেখো আমরা কি কি ধরনের ইনপুট নিতে পারি? 0 নিতে পারবো আর 1 নিতে পারবো। আর এই 3 বেজের ক্ষেত্রে আমরা 3 ধরনের ইনপুট নিতে পারছি, 0 নিতে পারছি, 1 নিতে পারছি আর 2 নিতে পারছি। এই কারণে হলো এখানে 2 এর আইডিয়াটা আসে। প্রথম আমার কাছেও খুব বড় লাগতেছিল যে কেমনে কি হচ্ছে, কিন্তু এখন কি বুঝতে পারছি। যেমন মনে করো আরেকটা এক্সাম্পল দেখাই, 7 মানে কি? আমরা এটা লিখতে পারি না 6 যোগ 1 এরকম তো হয়? তাহলে 6 মানে হচ্ছে 6 মানে হচ্ছে 2 আর 1 হবে। হ্যাঁ, 2 আর 1। হ্যাঁ, তাহলে মনে করো এইভাবে আর কি আমাদের 3 এর এটা করার সবচেয়ে সহজ সিস্টেমটা হচ্ছে এটা মনে রাখা যে
আমার যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ওটার জন্য 3 ধরনের রিমাইন্ডার আসবে। প্রথমগুলো হচ্ছে সব 0, পরেরগুলো সব 1, তারপরে এগুলো সব 2। এটা করার এই টেবিলটা আর কি মনে রাখতে পারলে আমি এরকম আরেকটা ইজি ম্যাথ আছে, ওইটা তোমাদের ভিডিও বাড়া দিব। হ্যাঁ, বেস 2 এর যেটা সেটা বসাই দিব, তাহলে তোমার এই 3টা ইজিলি বুঝতে পারবে। যেমন মনে করো তোমার প্রেজেন্ট স্টেটে যদি এ থাকে, যদি 0 পাই, আমি এটা নিয়ম আর কি, 0 পেলে এতে যাব, 1 পেলে বিতে যাব, 2 পেলে সিতে যাব। আবার বির জন্য সেম, 0 পেলে এতে যাব, 1 পেলে বিতে থাকবো, 2 পেলে সিতে যাব। হ্যাঁ, আবার সি এর জন্য এবিসি। তাহলে দেখো ফিগারটার ক্ষেত্রে, ফিগারটা দেখো, একটু জুম করো, দেখতে পাচ্ছি না। ফিগারটার ক্ষেত্রে তাহলে আমার দেখো এই যে আমার রিমাইন্ডার যখন 0, তার মানে কি সেগুলো আমার ডিভিজিবল বাই 3, তাই না? রিমাইন্ডার 0 মানে কি আমার ভাগশেষ হচ্ছে 0, ডিভিজিবল বাই 3 হচ্ছে সেগুলা, মানে রিমাইন্ডার 0 হলে। তাহলে দেখো আমার এই স্টেটটাকেই আমরা ফাইনাল স্টেট ধরেছি, ঠিক আছে? এই রিমাইন্ডার ধরে নিছি যে এটা ফাইনাল স্টেট হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার এই ফার্স্ট স্টেটটাই হবে তোমার 0 স্টেট, মানে ফাইনাল স্টেট। তারপর ফার্স্টে যদি 0 পাই তাহলে এখানে থাকবে 1 পেলে বিতে যাবে, 2 পেলে সিতে যাবে। আবার বি এর ক্ষেত্রেও 0 পেলে এতে চলে যাবে, 1 পেলে বিতে থাকবে, আর 2 পেলে সিতে চলে যাবে। আবার সি এর জন্য 1 পেলে 0 পেলে কোথায় যাবে, এতে যাবে। সি 1 পেলে বি পাতে যাবে, সি 2 পেলে সিতে থাকবে। আবার আরেকটা বাকি গেছে, এতে 0 পেলে বলছি, 1 পেলে বলেছি হচ্ছে বিতে যাবে, এতে 2 পেলে সিতে চলে যাবে, ঠিক আছে? এটাও তোমার হচ্ছে মানে এটা টেকনিক আর কি। এবং মনে করো যদি তোমার দুইটার জন্য থাকে, এটা হচ্ছে ডিএফএ বানানো, যেটা হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল, তাহলে এটা যদি আমার 3 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে 3 দ্বারা নন ডিভিজিবল ক্ষেত্রে কি হবে? নন ডিভিজিবলের ক্ষেত্রে আমরা এই যে ইনিশিয়াল স্টেটটাকে আমরা ধরছিলাম, ফাইনাল স্টেট ধরেছিলাম না, আর এইগুলোকে আমরা নন ফাইনাল স্টেট ধরেছিলাম। জাস্ট আমরা ওই ভ্যালু মানে গোল্লাগুলো উল্টাই দেব। দেখো এই দেখো এখানে আমার ইনিশিয়াল ধরছিলাম হচ্ছে কারে, ইনিশিয়াল ধরছিলাম 1 এ কে, এই আমার ইনিশিয়ালি থাকবে, এখানে দেখছো ভুল হয়েছে, এখানে এই আমার ইনিশিয়াল থাকবে, শুধু আমার বি আর সি হয়ে যাবে কি আমার ফাইনাল স্টেট হয়ে যাবে। দুইটাই ফাইনাল স্টেট হবে। হ্যাঁ, দুইটাই আমার ফাইনাল স্টেট হবে। আচ্ছা আরেকটা বলি, যেমন হচ্ছে এই যে 5 এরটা বুঝাই, 5 এরটা দেখলে তাহলে 2 এরটা আরো ইজি লাগবে। দেখো বেস 3 বলা মানে কি আমার আর কি তোমার ভাগশেষ কত হতে পারবে, 0, 1 আর 2, ঠিক আছে? ডিভিজিবল বাই 5, 5 দ্বারা ডিভিজিবল হতে পারবে মানে আমাদের কয়টা স্টেট হতে হবে, 5টা হতে পারবে, মানে টোটাল স্টেট হতে পারবে 5টা। এটা একটা টেকনিক। যেমন আবার উপরেরটায় যাই, উপরেরটায় গেলে এখন আর একটু ক্লিয়ার হবে। দেখো আমাদের এখানে ডিভিজিবল বাই কি কত বলেছিলাম, ডিভিজিবল বাই বলেছিলাম হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল, আর আবার 3 বেজেরই হতে হবে। বেস হবে 3, ডিভিজিবল বাই 3। তাহলে বেস যদি 3 হয় আর ডিভিজিবল বাই 3 হয়, সেক্ষেত্রে আমার তাহলে স্টেট হবে তোমার 3টা, আর ভাগ শেষ হতে পারবে তোমার 3টা, ঠিক আছে? এবার হলো 5এরটা, এবার যাই। এখানে বসে হচ্ছে আমার ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 5 বলেছে, আর হচ্ছে আমার বেস বসে কত, 3। তাহলে বেস 3 মানে আমাদের 3 ধরনের রিমাইন্ডার হতে পারবে, আর আমাদের ডিভিজিবল বাই 5 বলার কারণে আমাদের ও আচ্ছা ঠিক আছে।